আইপিএল অকশনের জাস্ট আধ ঘন্টা হয়েছে আর আইপিএল অকশন জমে ক্ষীর। আমি তো অবাক, মুম্বাই ইন্ডিয়ান্স কিভাবে প্রত্যেকবারে যেই প্লেয়ারের জন্য বিট করে সেই প্লেয়ারকে আর আইপিএলে কোনো দল নেয় না। মানে কুইন্টন ডিকক যে কিছু ম্যাচ আগে 95 বানিয়েছে টি20-তে, তাকে 1 কোটি টাকার বিডে মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে নিল। এটা কিভাবে পসিবল যে মুম্বাই এত ভালো ভালো প্লেয়ারকে এত কম দামে নিয়ে নেয়? এটা সত্যি মানে আনথিঙ্কেবল, সিরিয়াসলি বলছি। তো কুইন্টন ডিকক মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 1 কোটি টাকা দিয়ে নিয়ে নিয়েছে। সব থেকে বড় অবাক হয়ে গেলাম লিয়াম লিভিংস্টোন, যে লাস্ট সিজন 19 কোটি টাকায় বিক্রি হয়েছিল, সে এই সিজন 2 কোটি টাকায় আনসোল্ড। মানে এটাই হচ্ছে আইপিএল এর মায়া, কাবি ধূপ কাবি ছায়া। মানে একদিন আগের সিজনে 19 কোটি, এই সিজনে বিক্রি হয়নি, আনবিলিভেবল। তো লিয়াম লিভিংস্টোন আনসোল্ড। এইবারে বলি, সব থেকে যেখানে আমি ভয় লাগছিল সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ারের মায়া অবশেষে ত্যাগ করেছে কেকেআর। 7 কোটি টাকায়, 7 করোড়ে ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি দল। শুরুতে কেকেআর ভেঙ্কটেশ আইয়ার জন্য ঝাঁপিয়েছিল 3.5 কোটি টাকা দিয়েই। তো আমি ভেবেছিলাম যে কেকেআর যদি ভেঙ্কটেশের জন্য 4 কোটি 5 কোটি যেত তাও মানতাম। যখনই ভেঙ্কটেশের দাম 5 কোটি ক্রস করে গেছে, আমার তো ভয় লাগতে শুরু করে দিয়েছে ভাই, যে ভেঙ্কটেশ আইয়ারকে 5 কোটি টাকার বেশি যাতে কেকেআর না দেয়। তো সেটা গেল 6 কোটি টাকায়, কেকেআর তাও আছে। সেটা গেল 7 কোটি টাকায়, কেকেআর তাও আছে। আমার তো ভয় লাগছে কেকেআর এবার প্যাডেল তুলে না দেয়, কারণ ভেঙ্কটেশ আইয়ারের জন্য 7 কোটি টাকা। যদি কেকেআর, যদি ভেঙ্কটেশ আইয়ার আপকামিং সিজনে ভালোও খেলে, তাহলে সেটা আরসিবির ভাগ্য। কারণ বাস্তবতায় কিন্তু আসলে এই মুহূর্তে এবং লাস্ট সিজনে ব্যাক টু ব্যাক দুটো সিজন সৈয়দ মুস্তাক আলী ট্রফি বলুন, লাস্ট সিজন আইপিএল বলুন, ভেঙ্কটেশ আইয়ার কিন্তু টোটালি অফ ফর্ম। এই বছরও সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে রান পাচ্ছেই না। তো ভেঙ্কটেশ আইয়ার যদি আরসিবির জন্য ভালো করে 7 কোটি টাকায়, ক্ল্যাপ, কিন্তু আফসোস আমার হবে না। তো 7 কোটি টাকায় কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি দল। তো দেখা যাক, আরসিবির জন্য আশা করো ভেঙ্কটেশ ভালো খেলবে, এর থেকে বেশি আশা কিন্তু করা যায় না। তো উইকেট কিপারের মধ্যে কিন্তু 3টে উইকেট কিপারও আনসোল্ড। একটা হচ্ছে KS ভারত, আনসোল্ড। আপনার রায়মানুল্লাহ গুরবাজ 1.5 কোটি টাকা রেখেছিল নিজের প্রাইস, আনসোল্ড। জেমি স্মিথ, আমি অবাক, জেমি স্মিথও টোটালি আনসোল্ড। এইবার বেন ডাকেট, তাকে নিয়ে নিয়েছিল দিল্লি 2 কোটি টাকায়। আমি বললাম যাত্রী, বেন ডাকেটের মতো প্লেয়ারকে 2 কোটি টাকায় নিয়ে নিল দিল্লি। তারপরে সেকেন্ড প্লেয়ার যাকে কিনলো সেটা হচ্ছে ফিন অ্যালেনকে। 2 কোটি টাকায় কেকেআর ফিন অ্যালেন, এই নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যানকে কেকেআর কিনেছে। যারা যারা যায় না ফিন অ্যালেন কেমন ব্যাটসম্যান টি20, তাদের জন্য একবার বলে দিই, নিউজিল্যান্ডের লম্বা উইকেট কিপার ব্যাটসম্যান, দারুণ উইকেট কিপার, এতে কোনো সন্দেহ নেই। ব্যাটসম্যান কেমন, কিছুদিন আগেই মানে এই বছরই তিনি 151 করেছিলেন টি20-তে 51 বলে একটা লিগে। 52টা ম্যাচ তিনি নিউজিল্যান্ডের জন্য খেলেছেন, তার মধ্যে 1285 রান করেছেন। তার হাই স্কোর 137-এর, মানে বোঝা যাচ্ছে বড় বড় ইনিংস খেলতে পারে। অ্যাভারেজ 25-এর, অ্যাভারেজটা একটু কম, তবে 30-এর অ্যাভারেজ কিন্তু টি20-তে ভালো ধরা হয়। এবং তার স্ট্রাইক রেট 164, যেটা আউটস্ট্যান্ডিং। অর্থাৎ যদি বলতে পারি ফিন অ্যালেন কিন্তু 2 কোটি টাকায় কেকেআর এর জন্য যথেষ্ট ভালো অপশন হয়েছে। মানে 2 কোটি টাকা এর থেকে ভালো প্লেয়ার কেকেআর হয়তো পেতো না। গুরবাজ কেকেআর প্রত্যেক বছর 2 কোটি টাকা দিয়ে নিত, তবে আমি মনে করছি এই বছর ফিন অ্যালেন গুরবাজের থেকে তো অনেক বেটার খেলবে। এবং কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু আরো এক প্লেয়ারকে কিনেছে, সেটা হচ্ছে 18 কোটি টাকায় মাথিসা পাতিরানা। পাতিরানাকে 18 কোটি টাকা, আমার জাস্ট মাথা ঘুরছে। পাতিরানার জন্য কেকেআর যদি 10 কোটি দিত তাও মানতাম, 8 কোটি টাকা বেশি দিয়েছে কেকেআর। পাতিরানা কিন্তু আর সেই আগের ফর্মে নেই, ইনজুরি লাগার পর পাতিরানা কিন্তু ব্যান্ড হতে পারছে না বেশি। তাই জন্য পাতিরানা যেখানে আগে তার স্পিড ছিল 140, সেখানে তার স্পিড এখন 138 এরকম যাচ্ছে, 135 যাচ্ছে। এবং পাতিরানা আগে তার ইকোনমি ছিল 7-এর, মানে 7 রান করে খরচ করতো, এখন সেটা দাঁড়িয়েছে 9.5। মানে 4 ওভারে একটা তিনি রান খাচ্ছেন 35 রান, 38 রান। আর তার স্ট্রাইক রেট হচ্ছে 20, মানে যেখানে টি20-তে 24 বলের খেলা, তিনি 20 বলে একটা উইকেট নেয়। মানে পার ম্যাচ একটা উইকেট নিয়ে তিনি 35-37 রান দিচ্ছেন। এরকম ফর্ম কিন্তু বর্তমানে পাতিরানার। এরপরে পাতিরানার জন্য 18 কোটি টাকা খরচ করা কেকেআর এর জন্য কিন্তু আমি মনে করি এটা বিশাল বড় একটা গ্যাম্বলিং হয়েছে। পাতিরানা 18 কোটি টাকায় আমি মনে করছি এটা অনেক বেশি। 10 কোটি হলে ম্যাক্সিমাম ঠিক হতো, কারণ পাতিরানা তার ইনজুরির পরে পাতিরানা কিন্তু এখন এমনই আউট অফ ফর্ম
যে তিনি শ্রীলঙ্কার জন্য প্রত্যেক ম্যাচে সুযোগ পায় না। অর্থাৎ যেহেতু পাতিরানা ইনজুরির পরে এতটা খারাপ ফর্মে আছে, তারপরে 18 কোটি টাকায় পাতিরানাকে নেওয়াটা কি কেকেআরের জন্য উচিত? আমি পার্সোনালি মনে করছি যে কেকেআর হয়তো একটু বেশি টাকা দিয়ে দিয়েছে। তো আপনার কি মনে হয় পাতিরানাকে কেকেআরের দেওয়া উচিত ছিল এত টাকা, 18 কোটি টাকা? সেটা আমাকে কমেন্টে জানাবেন। এবং বলি যে আরসিবি তারা কিন্তু দুর্দান্ত বাজিবাদ করেছে। তারা জেকব ড্যাফির মতো এত ভালো বোলার, বর্তমানে টি-20-র 1 নম্বর বোলার আইসিসির, সেই জেকব ডেফিকে মাত্র 2 কোটি টাকা বেস্ট প্রাইসে নিয়েছে। আরসিবির এই বাইটার জন্য আমি ক্ল্যাপ জানাবো। আউটস্ট্যান্ডিং কিনেছে আরসিবি, এতে কোনো সন্দেহ নেই। তো আমি তো বলবো অকশনটা দারুণ জমেছে এবং আমার দারুণ লাগছে অকশনটা দেখতে। আপনার কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল তোরা সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনার এখানে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।